এই জ্যৈষ্ঠীয়ে জন্মিয়া সাড়ে যাদের চোখ ফুটিল সেইগুলারাই এরকম। কেন কি আমরা ঝুমর যখন পুরুলিয়ায় কোন বিটি ছেলার দল ছিল নাই, ঝুমর দল করেছিল আমি 3 বহিন মিলে। নানা রকম কথা এসেছিল, সে কথাকে উপেক্ষা করে আমার বাপু বললো আমি আছি তুই আগাই যা। সে বাপের কথা ধরে আগাই গেছি, যাকে এই জায়গায় এসেছি কাজে। আজকে যখন ঝুমর গিরা দেখি অন্তরটা ফাটিয়ে যায়, ডিঙিলা হলে ফাড়িয়ে দেখান দিচ্ছি, কিন্তু কিছু করার নেই। বললে বললে ওরা ঢুকছে, এখন আমার দলটা চলছে নাই। যেটা বললে একটু আগে বিহারি দেয় যে ঢস ঢসং বাজনা, কিন্তু ঢস ঢসং বাজনাটা তো বিদেশি বাজা। অর্গেনটা তুমি বাজাছো ঠিক আছে, কিন্তু সঙ্গে পেটটা না রাখো। পেটটা এই করছে ধ্বংসার কাজ। ইয়ার পরে গীতের কথায় আসি, গীতও সেরকম আছে, রং করো, কিন্তু ঝুমরেও তো রং আছে। কিন্তু রং এমন রং যে বিটিও দেখছে, বাপও দেখছে, শুনছে, মায়ও আছে, পুতহু আছে, বেটাও আছে, সবাই আছে, যেখানে বসে ওইগুলা শোনাও যাবে। ঝুমর নাচটাতে এখন ঝুমর নাচ নাই, খেয়ে গো ঝুমর নাচটা এখন আর ঝুমর নাচ নাই। যদিও নিজের মুখে বলাটা বড় তাই হবে, তবুও বলছি যে তখন আমার বিহানায় ঝুমর নাচে গেছি আমরা ঝাড়খণ্ডকে ফরখাবাদ বলে একটা জায়গা, ভোলাদা ছিল। এই ভোলাদার কাছে আমি ঝুমর শিখেছি, না ঝুমরের ঝদাম কি নেই। তো ভোলাদার কাছে শিখেছি, বা শুনেই শিখেছি। ছিল আমার একটা বেহাই, নাম তার মহাদেব মাতো। বলছিল বেহাই একটা ঝুমর গা বলাটা মারতো, আমি কিছুই জানি না। তো যাই হোক শিখেছি দাদার কাছ থেকে। আর সেই ঝুমর নাচ নিয়ে আমি মহিলা দল নিয়ে আমার টিম নিয়ে গেছি। ভোলানাথদা ছিল, আর ছিল আমার আর পরেশদা। ওরা ঠিক করে রেখেছিল যে ফার্স্ট হবে তাকে একটা খাসি দিব। তো ওরা সিদ্ধান্ত সকালে ঠিক নিতে পারলো না কোনটাই কাকে ফার্স্ট করবো। তো ফার্স্ট হলে 3 জন ফার্স্ট। 3 লোক ওরা 3 দিকে বিচার করলো। রসিকে হইলো ভোলাদা, নাচে হইলো পরেশদা, আর গীতে হলি আমি অঞ্জনা। যেমন গীত যাতে করে এই যে আমাদের ঝুমর, সেই ঝুমরটা যাতে আমরা যেমন খেতে গীত গাইতে, খেতে ধান লাগাতে লাগাতেও গাহে, রাস্তায় চলতে চলতেও গাহে, টুসু কিনে নিয়ে যায়, টুসুর গীত গায়, ওই গাহে গাহে টুসু নিয়ে যায়। এর যদি কাঁসাই নদীটা যাওয়া যায় তো কাঁসাই নদী তো বলা যাবে কেই নেই, মানে একসঙ্গে চলা যাবে কেই নেই। ভাই বহিন সবাই যদি মেলা দেখতে গেছে কাঁসাই নদী যাওয়া যাবে না। তো সেই কাঁসাই নদীর মতনে হয়ে গেছে এখন স্টেজ প্রোগ্রাম গিলাই, কাঁসাই নদীর মতন স্টেজ প্রোগ্রাম গিলাই। যেটা সাধারণ তখনই বললেন, বলবে রং করো, আমার কাছে এই রং আছে বাবু, হলদা রং আছে, তোদের যদি লাল রং পোষা যেত তাহলে আমার শুধু হয়ে যায়। যার পোষা চলে, যার নাই পোষাছে না হরিনাম গানের কাছে নাই লিবি, আমারই আছে। আমরা কেউ বলছো গো দিদি পুরুলিয়ার গান বলো, পুরুলিয়ার গীত বলো। আমি বলছি পুরুলিয়ার গীত কোনটা? পুরুলিয়ার গীত আছে টুসু, পুরুলিয়ার গীত আছে ঝুমর, পুরুলিয়ার গীত আছে করম, পুরুলিয়ার গীত আছে ঝুমর। বিহার গীত কোনটা বলবো বলো না? পুরুলিয়ার গীত বলতে এখন যায় কোন গিলা গো? ওইদিকে আছে কুকুর হাট দিকে একজন চিহিল চিহিল বাইরাচ্ছে, চিহিল চিহিল বাইরাচ্ছে, বুঝতে পারলে না বাবু? কুন্দন কুমার। হ্যাঁ গো, ওর জেলা কোথা? পুরুলিয়ার কি বটে গো? পুরুলিয়ার লয়, কিন্তু পুরুলিয়ার নাম বাদল পাল। পুরুলিয়ার বটে? ঝাড়খণ্ড তেতুলিয়া, কিন্তু নাম হয়ে গেছে পুরুলিয়ার গান বলো। ভালোই ঢপচম ঢপচম উপর দিকে হাত তুলে তুলে নাচতে লাগবে। তো সেই জন্য বলবো যে আমাদের ওই ঝুমর, আমাদের এই ঝুমরটা হলো টানে টিকরে হাঁকা ঝুমর, সবাই মিলে থাকা ঝুমর করম, সবাই মিলে মায় মসি কাকি জেঠি বহিরা সবাই একসঙ্গে সঙ্গ দিয়ে যেমন নাচ করে সেমনি বাজনাও থাকে গো কাকা জেঠা ভাইরা। তাই যাতে করে সবাই সঙ্গে থাকে, যেমন গান আমাদের সবার মাঝে কোনো বলতে আপত্তি না হয় সেই রকম গান করো, আর সেই রকম বাজনাটাই রাখো। তবে নতুন নতুন শিল্পীকে বললি কেউ মাথায় নিবে না, যেটা
হয়তো শকুন্তলা বহিন বলতো ভাঙকেই বলছে কেনে কি চোরের মন পুলিশ পুলিশ। আর বনমালী ভাই তাকেও বলছি মাথায় কোনো লিভে নাই, যেটা সত্য সেটা সত্যই। তাই বলবো যে আমাদের যেটা সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে নিয়ে চলো। পয়সা কত আসে কত যায়, পয়সা এমনিতে হবে গো, বলে এমনিতে যে না আগে রূপধারী তারপরে গরু বিচারি, কিন্তু না, গুণটাও আছে, গুণটারও দাম আছে, রূপটারই দাম নাই। সেই রকম যে আমি রং গাইলে আমার দমে নাম হবে সেটা কিন্তু লয়। তুমি ঝুমুর সেই রকম ঝুমুর গাইয়ে যাও, তাতেও তোমার ঝুমুর আছে। আমরা রং নাই গাইছি, কিন্তু আজও সেই ঝুমুরটা ঝুমুরেই আছে। নাই বলতে পারবে কেমনিতে, আমরাকেও বলতে রং গাও রং গাও। আমরা যে রঙের মধ্যে রং আছে, কিন্তু এমন রং দিও না যেটা একেবারে ভিজালে গোল গোল চলে যাবে। তো যাক, আর বেশি কিছু বাড়াবো নাই, এখানে শেষ করছি। ঘুরে আর একবার বড়টাকে জোহার খেতে রাখে আসিস।